আজকে দুঃখ হয় যখন দেখি যে কোনো বিষয়ে মানুষ রাস্তায় নামে পরে রাস্তাঘাট বন্ধ করে দেয়, এই যে কোনো একটা ঘটনা নেই। এটা কিন্তু আপনার দায়িত্বশীলতার কাজ নয়। ধৈর্য ধরেন, একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে, সরকার আসছে, আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পন্ন করতে পারে, তাকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না, সহযোগিতা করতে চাই। প্রথম থেকে সে বলেছি সহযোগিতা করেছি। আজকে সংস্কারের যতগুলো প্রস্তাব এসেছে সব প্রস্তাবগুলো আমরা দেখছি এবং আমরা তাদের সঙ্গে শীঘ্রই আলোচনা করছি। একই সঙ্গে সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই সুযোগ যা আমরা পেয়েছি এটাকে যেন আমরা হেলাই না হারাই। আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ ফেলছে, টোপ ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবক হয়ে যাই, ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই, আমরা যেন সহযোগিতা করে দেশকে যেন আমরা নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি যেন নির্বাচন করতে পারি, সেই দিকে সবাই এগিয়ে যেতে পারি। এই হাসিনার সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতর নির্বাচিত করবার জন্য ওই একটা মাত্র দল, তার দল থাকবে আর কোনো দল থাকবে না, এইভাবে সে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিল। বন্ধুগণ, প্রত্যেকে কি করেছে? রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। সব যে সমস্ত ইনস্টিটিউশন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। সবচেয়ে আগে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা। ভোট দিতে যেতে পারবেন না, ভোট যেতেই দিতে যাবে না, তাই না? যাও 14 সালে ভোট হয় নাই, কোনো ভোটই হয় নাই। 2014 সালে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দিয়ে সরকার গঠন করছে, আর ভোট কেন্দ্রগুলোতে কুত্তা ঘোরাঘুরি করছে, ঠিক না? শফিউল আলম প্রধান তখন বলছিলেন, ওটা নাম দিয়েছিলেন কুত্তা মার্কা নির্বাচন। আপনাদের ওইটাই কথাই বলেছিলেন। 18 সালে আমাদের সঙ্গে কথা বললেন ওই হাসিনা নিজে, ওয়াদা করলেন যে আমরা নির্বাচনে আসেন, আমি সব রকম সুযোগ সুবিধা দেব, আমি কোনো নিরপেক্ষতা করতে দেব, পক্ষপাতিত্ব করতে দেব না, নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা গণতন্ত্রের স্বার্থেই সেই নির্বাচনে গিয়েছিলাম। কি দেখেছি নির্বাচনে? নির্বাচনে অনেক আগে থেকে আমাদের প্রার্থীদেরকে গ্রেপ্তার করে নিয়ে হবে, কাউকে ক্যাম্পেইন করতে দিত না, প্রচার করতে দিত না, আর আগে রাত্রে সব ভোট সিল মারে নিয়ে গিয়ে হবে। মনে আছে আপনাদের? রাতের নিশি রাতের ভোট। তারপরে আরেকটা নির্বাচন করলো 5 তারিখে 24 সালে, 24-এ, তাই না? সেটা হচ্ছে কি দামি নির্বাচন। আওয়ামী লীগ প্রার্থী হবে, আবার আওয়ামী লীগের নেতারাই তারা আবার প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ হবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে, তাই না? তামাশা, তামাশা, ভোটের তামাশা, গণতন্ত্রের তামাশা, এই তামাশা আমাদেরকে দেখিয়েছে এই শেখ হাসিনা। আপনারা দেখেন নাকি ইউটিউব দেখেন না? আপনারা ইউটিউব দেখেন তো না? ফেসবুক দেখেন? আমি কিন্তু দেখি না, ওইটার মধ্যে অজস্র মিথ্যা থাকে। তারপর আমার একটা চোখে পড়ে গেল, কি হাসিনা কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা, যেটা আমরা আপনার 32 নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম, সেটাকে জাদুঘর করেছিলাম, সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো। কেন? কি আমার অপরাধ? অপরাধ আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না হাসিনা, আপনার কি অপরাধ? আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করেছেন, আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন, স্বাধীনতা ধ্বংস করবার চেষ্টা করেছেন, আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন অন্যদেরকে, আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছেন, আমার কৃষ্টিকে ধ্বংস করবার চেষ্টা করেছেন, আমার ইতিহাসকে বিকৃত করেছেন, সব কিছু ধ্বংস করে দিয়েছেন। আপনি এখনো বুঝতে পারেন না যে আপনার কি অপরাধ। আপনার কপাল ভালো, ভাগ্য ভালো যে আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছে, তা না হলে আপনাকে খুঁজে পাওয়া যেত না। বন্ধুগণ, সেদিন সামরিক বাহিনী একটা খুব ভালো ভূমিকা পালন করেছে, আমরা সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তারা পরিষ্কার করে হাসিনাকে বলে দিয়েছিল যে আপনার সামনে 2টা অপশন আছে,
দুইটা বিকল্প আছে, একটা হচ্ছে যে যান নিয়ে কেটে পারেন, আর তা নাহলে এই গণভবনের মধ্যে আপনাকে পাবলিক কি করবে আমরা বলতে হবে। সেদিন লাখো লাখো মানুষ যখন চতুর্দিক থেকে আপনার সেই গণভবন থেকে ছুটে গিয়েছিল, তখন কিন্তু হাসিনা পালিয়ে তার জীবন রক্ষা করেছে। তার দলের দিকেও তাকায় নাই, দেশের দিকেও তাকায় নাই, মানুষের দিকেও তাকায় নাই। এই নেতার উপরে, এই নেত্রীর উপরে কি মানুষের আস্থা থাকতে পারে? আস্থা থাকতে পারে? দৈনিক আজকের বাংলা .net